কাশ্মীরের মুসলমানরা কাশ্মীরের মারতেছে। এখন কোন মিছিল বাড়াইতে দেখেছেন কাশ্মীরে? কাশ্মীরে এই যে ভারত অধিকৃত কাশ্মীরে কোন মুসলমান তাদের পক্ষে মিছিল করেছে? ভারতে তো মিছিল করলে কেউ পিটায় না, মারেও না। করে না কেন? কিন্তু ভারত অধিকৃত মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ২০ জন মুসলমান মেরে ফেললো, পাকিস্তানের ভিতরে কোনো মিছিল করেছে? বরং ভারতের মন্ত্রী পাকিস্তানের মন্ত্রী কি বলেছে জানেন? বলছে এরা হচ্ছে ভারতের মতোই শত্রু। সেই জন্য আরেকটা উদাহরণ দেয়। এই যে আওয়ামী লীগের ভাইরা যতই মোল্লা বিরোধী দেখান, যতক্ষণ আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা না করবেন, মোল্লা কোনোদিনই আপনার আপন হবে না। পাকিস্তান আওয়ামী লীগ যেদিন টোটালি পাকিস্তান প্রেম দেখাবে, সেই দিন মুসলমানেরা বাংলাদেশের মোল্লারা আর মিলিটারি ভারত আওয়ামী লীগকে ভালোবাসতে পারে, সেটা আলাদা কথা। এই জন্যই লিখেছিলাম যে ৭১ মোল্লা আর মিলিটারি একসাথে যায় না। আমার কথা প্রমাণ পেয়ে গেছেন তো। কাশ্মীরের খাঁটি মুসলমান মারলে বাংলাদেশের মুসলমান টু শব্দটি করে না। কোনো মাদ্রাসা থেকে মিছিল হয় না। কিন্তু ৪,০০০ মাইল দূরে, ৫,০০০ মাইল, ৬,০০০ মাইল দূরে গেল তখন কিন্তু জজবা জাগে। ভারতে গেছে হলো জজবা জাগে। আমার বক্তব্যর সামারিটা কি, যেটা আপনাদের জন্য বলার জন্য আসছে প্রিয় দর্শক। এই যে বাংলাদেশের মুসলমান এবং বামপন্থী, ভারতের মুসলমান ও বামপন্থী, এরা হচ্ছে টাউট বাটপার। এদের মানবাধিকার এবং ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এই জজবা এটা টোটালি ফ্রডিং। টোটালি ভারত বিরোধিতা করার জন্যই তারা মুসলমানদের পক্ষে নেয়, ভারত ভাঙার জন্য। বলেছি আগেই যে চিঙ্কুমামেরা ভারত ভাঙার জন্য অস্থির। 95% চিঙ্কুমাম ভারত ভাঙার স্বপ্ন দেখে, আর 95% মুসলমান ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, আর বাংলাদেশের 100%ই স্বপ্ন দেখে গজওয়াতুল হিন্দের জন্য, বামেরাও। এই জন্য দেখবেন বাম আর মুসলমান এক হয়ে যায়। দেখেছেন তো, তারা চুপ। পাকিস্তানের সমালোচনা, পাকিস্তানের কোনো বদনাম হবে, এই ব্যাপারে বাম আর মুসলমান টু শব্দটি করবেন না। ২২ কেন ২০০ ৩০০ পাশা ৩০ লাখ মারল না। যাই হোক, এরা হলো এরকম বাট পারে, একটু কিছু কমেন্ট নেই। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন, আমাদের দেশের মুসলমানরা এখন জানি দেখতেই পাচ্ছে না কাশ্মীরে মুসলিম হত্যা করেছে পাকিস্তান। কোথায় মানববন্ধন, কোথায় ডাকাডাকি, ভারতের বামরা কোথায়? জি, বাংলাদেশে বামেরা নেই, ভারতের বামেরা আসবে কিভাবে? তারপর দেখেন, এই যে দেখেন, এক বাটপার চলে এসেছে। এই যে এক বাটপার, মানে ধান বানতে শিবের গীত গাইতে আছে। এই দেখেন, দেখছেন? তাও বলবে না পাকিস্তানি। তো পাকিস্তানের মানে কি বলবো আর, পাকিস্তানের ব্যাপারে তাদের বেদনা বুঝতে পারছেন তো? না, এরা পাকিস্তান যাবে না, এরা ইউরোপে যাবে, পাকিস্তান যাবে না। My grandfather also came from Tangail. Also during that time, I really enjoyed his accent. Gee, thank you very much. জি, সৌদি আরব আর আরব যুক্তরাষ্ট্র এর আগে হামলা চালিয়েছে। জি। এই যে আরেকজন, এই যে আরেক পাখি, এই যে আরেক পাখি বান্দির পলা চলে আসছে। এই যে পাখি বান্দির পলা চলে আসছে, আর ছিট লেগে গেছে। জি, ঠিকই বলেছেন। তারপরেও এদের হুঁশ নাই। তারপরেও হুঁশ নাই। তারপরেও বঙ্গবন্ধুর এই সমালোচনা তাদের করতে হবে। জি, এরা
জি, ফরিদা ইসলাম আসলে একটা জি, রাজনৈতিক ব্যবসা এবং ব্যবসা বাংলাদেশে অবশ্যই। বামপন্থীদের জন্য ইসলাম একটা ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, এখানে নেট বন্ধ করে দিয়েছে। কারো কোনো এখন কোনো আলাপ নাই। কোনো কলাম বামপন্থীরাও লেখে না, মিছিলও করে না কেউ, মুসলমানেরাও না। জি, ঠিকই বলেছেন। এখন আর বাঙ্গুরা কোনো কথা বলবে না। জি। এখানে কিছু লেখা আছে ওটা আমি পড়তে পারব না ভাই। ইন্টারেস্টিং। ঠিকই বলেছেন। এরা হলো ভারত আর হিন্দু বিরোধী। একজন লিখছেন, "ভাই এত তথাকথিত প্রচারিত অমানুষ। এরা তো বামেরা মানুষ হয় নাকি? ভণ্ড বামেরা। এদের চেয়ে মুসলমান মোল্লাদের চাইতে এরা বেশি ভণ্ড বামেরা। চরম ভণ্ড।" জি, ঠিকই বলেছেন। বাম আর হুজুর দুটোই ভণ্ড। ভণ্ড না, শিয়ানা, জাতে মাতা তালে ঠিক এরা। ভণ্ড তো বটেই। জি, ধন্যবাদ আপনাদের। একজন লিখেছে ১৪০ জনের বেশি। ২০০ জন ১৫ দিন আগেই মারা গেছে। এখন বোধহয় ৩০০-৪০০ হয়ে গেছে। ঠিকই বলেছেন যে, সোনার উপর পানিতে ধুইলেও পাকিস্তানের যারা মানুষ হবে না। ঠিকই বলেছেন। সুপ্রিয় দর্শক, ভেবেছিলাম অনুষ্ঠানটা ২০ মানে এই আলোচনাটা ২০ মিনিটে শেষ করব। ৫ মিনিট বেশি হয়ে গেছে। আর ১ মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শিরোনামটা আপনারা দেখেছেন, কাশ্মীরে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলিম হত্যা, মুসলমান ও বামেরা নীরব। এবং এইজন্য বারবার বলেছি, বামেদের মানবাধিকার এটা একটা ফাত্রামি, বদমাইশি। তাদের মানবাধিকার বলতে কিছুই নাই। আসলে ভারত বিরোধিতা, ইসরায়েল বিরোধিতা ছাড়া আর জঙ্গি মুসলমানদের পক্ষ নেওয়া ছাড়া তাদের কোনো মানবাধিকার নাই। এটা প্রমাণ হয়ে গেছে পরশুদিন। বেলুচিস্তান নিয়ে তো বলবেই না। আজাদ কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, যেটা আসলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটা নিয়েও তারা কথা বলে নেই। এতে প্রমাণ হয়ে গেছে। আর মুসলমানরা আরো বদমাইশ। এদের ইসলাম প্রেম কিচ্ছু না। এদের কাছে আল্লাহ প্রেম, রসুল প্রেম, নবী প্রেম, কোরআন প্রেম, মুসলমান প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড়। ঠিক যেমন বামদের কাছেও চায়না আব্বা আর পাকিস্তান চাচার প্রেম বড়। সেটা আমরা এই তো পরশুদিন প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেনি এবং ভবিষ্যতেও করবে না। সুতরাং এই যে মুসলমানদের ইসলামী জজবা, এটা টোটালি রাজনৈতিক ব্যবসা, ধর্মীয় ব্যবসা। আর বামদের হইল বামদের রাজনৈতিক ব্যবসা। শুধু একটা যদি মরত ভারতের অধিকৃত, অধিকৃত না, এটা তো ভারতেরই অংশ। ভারতের যে অংশে আছে, ভারতের যে অংশে কাশ্মীর, যেটা ভারতের অংশ, সেই কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, দেখতেন মিছিল কাকে কয়। এরপরে যখন এই চিঙ্কু মামেরা যেই দিন কাশ্মীর নিয়ে মিছিল করবে, দেখবেন ওদের আমি কি বলি। ওদের বাটপারদের আর মুসলমানদের ইসরায়েল নিয়ে কথা বলে, ইসরায়েলের মুসলমান, গাজাতে মুসলমান মারলে ফালাফালি করে। এখন এগুলা আজাদ কাশ্মীর নামে তথাকথিত আজাদ কাশ্মীর, এটা পাকিস্তান অধিকৃত, ভারতেরই অংশ। এটাও পিওকে নিয়ে কোনো কথা নাই। এরা বাটপারি চিনে রাখেন। এই কিছু বাটপারি এখানেও এসেছে, কিছু চিঙ্কুবাম এসেছে, কিছু কিছু পেয়ারা পাকিস্তানি এসেছে। তবুও পাকিস্তানের এর মায়েরও যদি ধর্ষণ করার সামনে, তাও পাকিস্তানের বিরুদ্ধে এরা কথা বলবে না। বলেনি, প্রমাণ হয়ে গেছে, বহুবার প্রমাণ হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন যে বাঙ্গুরা জাতে মাতাল তালে ঠিক। বাঙ্গু মুসলমান এবং বাম দুইটাই জাতে মাতাল তালে ঠিক। পাকিস্তানের বেলায় কথা নাই। ভারতের বেলায় হইলে এতক্ষণ গদি হটাও, মদি হটাও, শাহবাগে এতক্ষণ মিছিল হইতো। ধন্যবাদ সকলকে। দেখা হবে। আজকে শরীরের অবস্থা আমার ভালো না। একটা মাত্রই অসুস্থ আমি। একটা মাত্র লাইভ করব রাতের ১১টায়। কাশেম চাচার, ইসমাইল সাহেবের চ্যানেল 16 এ। জি, ভালো থাকবেন সবাই।